হুট করে মনে হতে পারে টুকরো কাগজ নিয়ে নেইমার কেন রীতিমতো ছুটে বেড়াচ্ছেন, কেনই বা সেই কাগজ আবার টিভি ক্যামেরার সামনে দেখাচ্ছেন, কি প্রমাণ করতে চাইছেন ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা। ঘটনার গভীরে যাওয়া যাক। ব্রাজিলিয়ান লিগে করিতিবার বিপক্ষে ম্যাচে সান্তোসের শুরুর একাদশে ছিলেন নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে এটাই নেইমারের শেষ ম্যাচ। এই ম্যাচটাই নেইমার তো বটেই, কোটি কোটি ব্রাজিল ভক্তদের জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ না পেলে এটাই হতে পারে নেইমারের শেষ ম্যাচ, আবার এখানেই হতে পারে স্বপ্ন পূরণ। সব মিলিয়ে সেই আবেগ বোধহয় ছুঁয়ে গিয়েছিল নেইমারকেও। জাতীয় সঙ্গীতের সময় কেঁদে ফেলেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। আজকের এই ম্যাচটিতে নামতে পেরেছি বলেই আমি কেঁদে ফেলেছিলাম। এখানে থাকাটা আমার কাছে একটা স্বপ্ন। পথটা মোটেও সহজ ছিল না। যখন আমি ব্রাজিলের জার্সি গায়ে জড়াই, নিজের 150 ভাগ উজাড় করে দেই। শারীরিকভাবে আমি ভালো বোধ করছি এবং দিন দিন আরও উন্নতি হচ্ছে। আজ মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শোনা, সবকিছু মিলিয়েই এই আবেগ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ফোর্থ অফিসিয়াল করে বসেন মারাত্মক ভুল। ম্যাচের তখন 65 মিনিট চোটের চিকিৎসা নিতে সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন নেইমার। ঠিক তখনই ফোর্থ অফিসিয়াল নেইমারের বদলি হিসেবে রফিনিও জুনিয়রকে নামানোর ঘোষণা দেন। যদিও মনে হচ্ছিল সান্তোস ম্যানেজমেন্ট মাঠ থেকে তুলে নিতে চায় গঞ্জালো এসকোবারকে। এই ঘটনা নিয়ে নেইমার এবং সান্তোস ম্যানেজমেন্ট দুই পক্ষ থেকেই প্রতিবাদ আসে। মাঠে ফিরতে গেলে নেইমারকে হলুদ কার্ডও দেখানো হয়। ক্ষুব্ধ নেইমার রেফারির কাছ থেকে বদলির কাগজ ছিনিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে দেখান। তিনি বোঝাতে চান ভুল করে তার নম্বর তোলা হয়েছে, এসকোবারের নয়। শেষ পর্যন্ত নেইমার মাঠ ছাড়েন, অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন সেই এসকোবারেরই হাতে। যদিও এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে, নেইমার মেজাজ হারানোয় কার্লো আনচেলত্তি আবার তার ওপর থেকেই আস্থা হারাবেন না তো। আমি দলে থাকার যোগ্য কিনা সে সিদ্ধান্ত নেবেন আনচেলত্তি। আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি। যদি আমি স্কোয়াডের সুযোগ নাও পাই, তবু বিশ্বকাপ মঞ্চে ব্রাজিলের জন্য গলা ফাটানো কোটি সমর্থকদের মাঝে আমিও একজন হয়ে থাকব। চোটের কারণে 2023 সালের পর থেকে ব্রাজিলের জার্সি গায়ে তোলা হয়নি নেইমারের। আরেকবার কি নেইমারের গায়ে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি উঠবে নাকি উঠবে না, এই প্রশ্নের উত্তর মিলবে সোমবার বাংলাদেশ সময় রাত 2টায়, যখন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।